নদীর বিশালতা আর মানুষের কোলাহল যেখানে এক হয়ে মিশে গেছে। নদী আর সবুজের এই শহর যেন নতুন করে সেজে উঠেছে। প্রকৃতির মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে অনেকেই ছুটে আসে এই নদীর পাড়ে। খোলা হাওয়া, নদীর অবিরাম স্রোত আর সবুজ প্রকৃতি এখানে এনে দেয় এক অন্যরকম শান্তি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ ছুটির একটি দিনে আমরাও চললাম একটু খোলা হাওয়ার সুবাস নিতে বরিশালের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র তালতলী, যাকে স্থানীয়রা বলে তালতলী ভাঙার পাড়। এই ভাঙার পাড় বা তালতলী লঞ্চঘাট, এখানে দেওয়া হয়েছে একটি সুবিশাল বেড়িবাঁধ। আপনারা ভিডিওতে দেখতে পাবেন আস্তে আস্তে। এই বেড়িবাঁধ ধরে সুদীর্ঘ পথ হাঁটা আর নদীর কলকল শব্দ বাতাস উপভোগ করার অভিজ্ঞতা অসাধারণ। আমরা একটি রিকশাতে উঠে পড়লাম এবং দুই পাশের রাস্তার যে সৌন্দর্য তা উপভোগ করতে করতে চললাম। আমার আসলে রিকশাতে চড়তে খুব ভালো লাগে। এতে রাস্তার দুই পাশের যে সৌন্দর্য তা খুব সুন্দর করে উপভোগ করা যায়। এই যে দেখতে পেলেন আপনারা তালতলী যাওয়ার সম্পূর্ণ রাস্তাটা আমি আপনাদের জন্য ভিডিওতে তুলে ধরেছি। রাস্তার পাশে বয়ে চলা নদীর শাখা, যেখানে ট্রলার এবং বিভিন্ন ধরনের নৌকা, ডিঙ্গি নৌকা চলাচল করে এবং এই নৌকা এবং ট্রলারগুলো দিয়ে বিভিন্ন ধরনের মালামাল তারা আনা নেওয়া করে। এবং এর চারপাশে যে দেখতে পাচ্ছেন আপনারা যে মনোরম প্রাকৃতিক দৃশ্য, সেটা আসলেই কল্পনা করা যায় না, খুব সুন্দর। এসে পড়লাম মূল বিনোদন কেন্দ্র বা বিনোদন স্পট যেটাকে বলি না কেন। এই নদীর পাড় ঘেঁষে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ তৈরি করা হয়েছে, যেখানে ভ্রমণ পিপাসু মানুষরা এসে একটু তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলে বা একটু একান্তে সময় কাটায়। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন বা ট্রলারটা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে এই নদীতে মানুষকে ঘোরানোর জন্য দেওয়া হয়েছে। এই যে রেস্তোরাঁর খুব সুন্দর একটা রাস্তা, ছোট ছোট কুঁড়েঘর, এগুলো আসলেই সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন বেড়িবাঁধটা এবং এই যে এগুলো দেখতে পাচ্ছেন লাল চালযুক্ত ঘরগুলা, এগুলা হচ্ছে যে গুচ্ছগ্রাম। এখানে বিগত সরকার গরিব জেলে বা চাষিদের জন্য এই গুচ্ছগ্রামগুলো দিয়েছিলেন। এই যে দেখছেন নদীর মাঝে হাঁসরা কি সুন্দর করে ডোবাচ্ছে, কি সুন্দর। আর নদীর পাড়ের মানুষগুলা আসলেই সহজ সরল এবং খুব মলিন। তাদের আচার আচরণ ব্যবহার খুবই সহজ সরল। দেখতেই পাচ্ছেন একজন দাদা তার নাতনিকে খুব সুন্দর করে বাদামগুলো খুলে খুলে দিচ্ছে। এবং এখানে সব সময় পানি থাকে। যখন জোয়ার আসে তখন এই বেড়িবাঁধটা ডিঙ্গিয়েও পানি এই ঘরগুলোর মধ্যে প্রবেশ করে। হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আমার আসলে ওদের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগতেছে যে ওরা পানিতে কি সুন্দর করে খেলাধুলা করতেছে। আর যে নদীর পানির ঢেউ, এগুলো কি যে সুন্দর একটা পরিবেশ, যেদিকে চোখ যায় খালি পানি আর পানি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন রেস্তোরাঁগুলা, খুব সুন্দর। উপরে বিশাল আকাশ, নদীর কলকল শব্দ এবং বাতাস, এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আপনি যদি বসে থাকেন তাহলে আপনার মন অটোমেটিক্যালি খুব ভালো হয়ে যাবে। আকাশের বিশালতা এবং আকাশে প্রচুর মেঘ, যেন এখনই বৃষ্টি নামবে বলে।
আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এতক্ষণ যে নদীটা দেখলাম আসলে এই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে কীর্তনখোলা নদী। এই নদীটি বরিশালের পাশ দিয়ে বয়ে চলেছে। বরিশালের মানুষের কথা যদি মনে পড়ে তাহলে এই কীর্তনখোলা নদীর কথাও মানুষের মনে পড়বে। এই নদীর এই যে নদী দিয়ে প্রতিনিয়ত লঞ্চ, ট্রলার এবং মাছ ধরার নৌকা চলাচল করে। এই যে বরিশালের সুবৃহৎ লঞ্চ ঘাট, যেখান থেকে প্রতিনিয়ত বিশাল বিশাল লঞ্চ যায়, এই নদী দিয়েই লঞ্চগুলা সাগরে পতিত হয় বা সাগরের দিকে চলতে থাকে। এই লঞ্চগুলা যাওয়ার পথেই হচ্ছে এই রাস্তাটা বা এই নদীর রাস্তাটা। তারপর এখান দিয়ে ছোট ছোট লঞ্চও যায়, যেগুলা এখানে ভোলার দিকে চলাচল করে। ভোলা, চরফ্যাশন এগুলার দিকে চলাচল করে। এই যে নদীর পাড়ে সন্ধ্যার পরে রেস্টুরেন্টগুলা যে ঝিকিমিকি আলোয় ভরে ওঠে, মানে দেখতে খুব সুন্দর লাগে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাইছিলাম ট্রলারগুলা, এগুলা এখন তাদের শেষ যাত্রা করবে এবং তার জন্য মানুষ নেওয়ার জন্য ওরা দাঁড়িয়ে আছে। আমরাও উঠব, তার আগে আমরা আরেকটু সময় এখানে কাটাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেলনার দোকান, মাটির জিনিসপত্রের দোকান আছে। খুব সুন্দর সুন্দর জিনিসগুলা এবং বিভিন্ন রকমের আচারের দোকান, এবং সব বিনোদন কেন্দ্রেই থাকে একটা ফুচকা, চটপটির দোকান। এখান থেকে আমরা একটু ভেলপুরি খেলাম এবং আমরা আমাদের যাত্রার জন্য লঞ্চে উঠে পড়লাম। এখান থেকে 2 কাজ হয়ে যাবে, আমরা আমাদের গন্তব্যেও পৌঁছে যাব এবং নদীর যে একটা আবহাওয়া সেটাও আমরা উপভোগ করতে পারবো। ট্রলারে ওঠাটা আসলে যারা জানে না তাদের অনেক ভয় লাগতে পারে, এই সিঁড়িটা দিয়ে ট্রলারে ওঠা। এবং আমারও একটু গা ছিল, কারণ আমার অভ্যাস নেই এখানে উঠতে। এই যে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এই যে ভাঙার পাড়ের কোলাহলমুক্ত পরিবেশ ছেড়ে আস্তে আস্তে নীরব নদীতে চলতে শুরু করলাম। এই যে আলোর ঝলকানিগুলো পানিতে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। দূরে ঝিকিমিকি আলো। আমরা চলেছি লঞ্চ ঘাটের দিকে। বরিশাল লঞ্চ ঘাট, যা অন্যতম ব্যস্ততাময় একটি লঞ্চ ঘাট। লঞ্চ চলছে তো চলছে এবং পানির এই যে ঝলমল আলো খুব সুন্দর লাগে। আমরা চলতে চলতে চলে আসলাম বেলতলা খেয়াঘাট হচ্ছে অন্যতম আরেকটি খেয়াঘাট। খেয়া বলতে নদীর মানুষ এই পার ওপার হয় যে স্থান থেকে, তাকেই বলে খেয়াঘাট। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের মতো দেখতে, এটা হচ্ছে একটা লঞ্চ। এটা মেরামতের জন্য এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা আস্তে আস্তে চলে আসলাম লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাট হচ্ছে অন্যতম একটি ব্যস্ততময় লঞ্চ ঘাট। এখানে বিভিন্ন ধরনের লঞ্চ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। এখন এই মুহূর্তে এখানে 4টি লঞ্চ দাঁড়িয়ে আছে, 3টি বড় এবং একটি ছোট। ছোট লঞ্চটার নাম হচ্ছে সুন্দরবন 12, এটি যাবে চাঁদপুর, এবং বড় লঞ্চগুলো যাবে ঢাকার উদ্দেশ্যে। ঠিক 9টায় এই বড় লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং এখানে হাজার হাজার মানুষ এই লঞ্চগুলোতে উঠতে পারে। দেখেই বুঝতে পারছেন কত বিশাল বিশাল এক একটি লঞ্চ, এবং ওই যে নৌকাগুলো দেখছেন ওখানেই আমরা আমাদের যাত্রা শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।